सबकी निगाहें जो मिल भूल भर के बुआ है सुनिए आशिक बनाया आशिक बनाया आशिक बनाया হে মাই কিউটি ওয়াইটি জান পাখিরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো এন্ড আমিও ভালো আছি। যারা যারা ভিডিওটা দেখছো সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এন্ড হ্যাঁ, ভিডিওটা লাইক আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবা না। তোমাদের একটা লাইক আমাকে নতুন আরেকটা ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। অনেক কথা বলে ফেলেছি, চলো ভিডিওটা শুরু করি। লেটস স্টার্ট দ্য ভিডিও। জেহব এবং আরএম বাসায় ফিরেছেন কিছুক্ষণ আগে, ফ্রেশ হয়ে খেতে বসেছেন। তেও আজ সবার সাথে খেতে বসেছে। জাংকুকের চেয়ারের দিকে তাকিয়ে মুচকি হাসলো, মনে মনে ভাবলো মিস ইউ জাংকুক ভাই। আরএম তেকে জিজ্ঞেস করলেন, মেয়েটা ভালো পড়াচ্ছে তো আম্মু? তে হাসি মুখে উত্তর দিল, আপু অনেক ভালো পড়ায় বড় আব্বু। কোনো সমস্যা হলে জানাইও। স্বাভাবিকভাবে কথাটা বলে খান। তেও শান্ত স্বরে বলল, ঠিক আছে বড় আব্বু। তে রুমে এসে শুয়ে পড়েছে। আজ পড়তে একটু ইচ্ছে করছে না। জাংকুকের সাথে কথা বলার খুশি সাথে এটাও অনুভব করছে সে জাংকুককে ভালোবেসে ফেলেছে। এইসব ভেবে তের অষ্ট ছড়িয়ে আসে। সহসা ডাটা অন করে জাংকুকের আইডিতে ঢুকে সেদিনের রাগ করে ছবি ডিলিট করার পর আজ ছবিগুলো ডাউনলোড করেনি। আজ আবার ইচ্ছে করে ছবিগুলো সেভ করার। এখন আর রাগ অভিমান জাংকুকের ছবি ডিলিট করবে না এই প্রতিজ্ঞা করলো। জাংকুকের আইডিতে ঢুকতে একটা পোস্ট চোখে পড়ে, আমার স্বপ্নগুলো হাতছানি দেয় সন্ধ্যা তারার মাঝে, সাথে কক্সবাজারের সমুদ্র সৈকতের তোলা একটা ছবি। 2 ঘন্টা আগে পোস্ট করেছেন। তে সঙ্গে সঙ্গে ছবিতে কেয়ার রিয়েক্ট দিল, একটা লাভ ইমোজিও কমেন্ট করলো। জাংকুকের ছবি দেখে তেও কক্সবাজার যেতে ইচ্ছে করছে, কিন্তু চাইলেই তো সব ইচ্ছে পূরণ হয় না। এক দৃষ্টিতে ছবিটা কিছুক্ষণ দেখলো, তারপর আস্তে আস্তে সব ছবি সেভ করে রাখলো। গ্যালারিতে একটা অ্যালবাম খুললো, নাম দিল জান পাখি। এখানে জাংকুকের সব ছবি একসাথে রাখলো। জাংকুককে দেখতে দেখতে কখন ঘুমিয়েছে কে জানে। কেটে গেল আরো 2 থেকে 3 দিন। তে নিজের রুটিন মতো খাই, গোসল করে ঘুমায়, পড়াশোনা করে। মাঝখানে 5 থেকে 7 দিন একদমই পড়াশোনা করেনি। এই গ্যাপটা কখন ফিল আপ করবে এই চিন্তায় আছে। ক্লান্ত লাগলে জাংকুকের ছবি দেখে। আজ কোচিং টিউশন কিছুই নেই, তাই দুপুরে খেয়ে ঘুমিয়েছে তে। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসে কফি খাওয়ার জন্য। নিচে আসতেই চোখে পড়ে তুয়া আর আবিরের অনেক গিফট ছড়িয়ে দেখছে। তেকে দেখে আবির ছুটে যায় তের কাছে, আপু দেখো ভাইয়া কত গিফট নিয়ে আসছে আমাদের জন্য, অনেকগুলো শামুক এনেছে, সবার নাম লিখে, আসো আসো। এর মধ্যেই তুয়া 2টা শামুক নিয়ে এসেছে, দেখো আপু তোমার নামের একটা, আমার নামের একটা। তে এক পলক তাকালো শামুকের দিকে। শামুকগুলোর উপর সুন্দর করে বেশি আছে নামটা। তে উত্তেজিত কণ্ঠে জিজ্ঞেস করলো, জাংকুক কখন এসেছে? তুয়া হাসি মুখে উত্তর দিল, কিছুক্ষণ আগেই এসেছে। তে আর কিছু না বলে সিঁড়ি দিয়ে উঠতে ব্যস্ত হলো। তুয়া পেছন থেকে ডাকলো, আপু কোথায় যাচ্ছ? আরো গিফট আনছে ভাইয়া, আসো দেখে যাও। তে গলা উঁচু করে বলল, একটু পরে আসছি। হুটোপুটি করে উঠে অন্তহীন ছুটে জাংকুকের রুমের দিকে। ঠিক দরজার সামনে এসে থামে। উত্তেজিত হাতের ধাক্কায় চাপানো দরজা সহসা খুলে গেল। জাংকুক শাওয়ার শেষ করে কোমরের টাওয়াল জড়িয়ে উন্মুক্ত শরীরে ওয়াশরুম থেকে বের হয়েছে মাত্র। সারা শরীরে বিন্দু বিন্দু পানি চিকচিক করছে। প্রশস্ত বুকের লোমগুলো পানিতে জমে আছে। চুল থেকে টুপ টুপ করে পানি পড়ছে। তের দিকে নির্বাক চোখে তাকিয়ে আছে জাংকুক। মেয়েটা এলোমেলো চুলগুলো উঠছে এদিক সেদিক। এই কয়েকদিনে অষ্টাদশীর মুখটা মলিন হয়ে গেছে, গায়ের রঙও কিছুটা চেপে গেছে। গভীর দৃষ্টিতে তার পরখ করতে ব্যস্ত জাংকুক। এদিকে জাংকুকের আবেশিত নেশা ভরা চোখের চাউনিতে অষ্টাদশীর কমল মনে অশান্ত অস্থির ঢেউ আছড়ে পড়ে। মনে হচ্ছে সিডর, আইলা, জলোচ্ছ্বাস সবকিছু একসাথে হানা দিয়েছে। এতদিন পর প্রিয় মানুষটাকে দেখছে, তাও আবার এই অবস্থায়। জাংকুক এই অবস্থায় দেখে তের অন্তঃস্থলে শিহরণ জাগায়। তে মনে অকস্মাৎ গান বেজে উঠতে যেন সে রাসপুতিন খুন হয়ে যায় আমি প্রতিদিন, নাম দাম জানি না তার সবকিছু, তবুও নিলাম আমি তার পিছু। টেনে হিচড়ে অনেক কষ্টে দৃষ্টি নামালোতে বক্ষ স্পন্দন জোরালো হলো, অষ্টাদশীর ভেতরটা ভরে এলো এই যেন প্রশান্তির হাওয়া। জাংকুক তখনও দুর্বেদ্য দৃষ্টিতে তাকিয়েছে অষ্টাদশীর পানে।
তে গলা কাকারি দিয়ে দীর্ঘশ্বাস ফেলে মাথা নিচু করে কাপা কাপা করতে বলল, সরি। জাঙ্কুক এবার হুঁশ ফিরে অবাক চোখে তাকিয়ে কপাল কুঁচকে বলল, সরি কেন? তে কণ্ঠ খাদে নামিয়ে জবাব দিল, অসময়ে চলে আসছি তাই। এটুকু বলেই চলে যেতে নেই তে। জাঙ্কুক হঠাৎই গম্ভীর গলায় বলে উঠল, দাঁড়া, কি বলতে এসেছিলি বল। তে তৎক্ষণাৎ শীতল কণ্ঠে বলল, ভুলে গেছি। জাঙ্কুক কয়েক সেকেন্ড থাকলো, ঠোঁটের কোনায় দুষ্টু হাসি নিরুদ্বেগ কণ্ঠে বলল, মনে করে বলে তারপর যাবি। জাঙ্কুকের কথা শুনে তের হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। জাঙ্কুক ভাই থাপ্পড় দিবে না তো? তের নরম সুরে আস্তে ধীরে আবারও বলল, সরি জাঙ্কুক ভাই, এভাবে আর রুমে ঢুকবো না, সরি। জাঙ্কুক দ্বিগুণ ভারী করে বিরক্ত নিয়ে বলল, এত ন্যাকামি করছিস কেনতে? তুই কি চাচ্ছিস আমি একর চিৎকার দিয়ে বাড়ির সব মানুষ জড়ো করে বলি, ও মা গো, ও বাবা গো, তে আমার সর্বনাশ করে ফেলেছে, আমায় খালি গায়ে দেখে ফেলেছে, এখন আমার কি হবে? জাঙ্কুকের মুখে এমন কথা শুনে তে হা করে তাকালো জাঙ্কুকের দিকে। জাঙ্কুকের খালি গা দেখে মনের ভেতর পুনরায় উতাল পাতাল শুরু হয়ে যাচ্ছে। তে সমস্ত গায়ে স্রোতের মতো শীতল হাওয়া বয়ে যায়। তৎক্ষণাৎ মাথা নিচু করে ফেললো তে। জাঙ্কুক শক্ত কণ্ঠে আবারও বলল, আমি মেয়ে না যে আমায় এই অবস্থায় দেখে ফেলেছিস বলে মান সম্মান চলে যাবে। তুই কি বলতে চাইছিলি, আসছিলি সেটা বল। তে আবার মাথা নিচু করে কাপা কাপা গলায় আস্তে আস্তে বলল, আপনাকে দেখতে আসছিলাম। জাঙ্কুক ব্রু কুঁচকে তাকালো, তৎক্ষণাৎ বলে উঠল, দেখতে আসছিস? দেখ, খোঁজ নে আমার, এত ফর্মালিটি করছিস কেন? তে নরম সুরে, দেখেছি, এখন আসি। ঘুরে এক পা ফেলতেই জাঙ্কুক ডাকলো, তোর সাথে কথা আছে, বস। তে ঠাই দাঁড়িয়ে পড়লো সেখানে। তে এবার রক্ত সঞ্চালন বন্ধ হওয়ার পরিস্থিতি হলো। মুখ তুলে তাকাতেও পারছে না, মনে মনে বলছে, আল্লাহ গো বাঁচাও মাই এই হিটলারের হাত থেকে। জাঙ্কুক আবারও বলল, বসতে বললাম তো তোকে। তে ধীরস্থির পায়ে এগিয়ে এসে বিছানার কোনায় বসেছে, চিবুক নামিয়েছে গলায়, দৃষ্টি তার ফ্লোরে। জাঙ্কুক একটা টি শার্ট হাতে নিয়ে ঘুরে এসে তের থেকে কিছুটা দূরে বসেছে। জাঙ্কুক কঠিন সুরে বলল, কি হয়েছে তোর? তে আবারও কাপা কাপা কণ্ঠে বলল, ভাই আপনি একটা কিছু পড়ুন প্লিজ। জাঙ্কুক মুচকি হেসে বেজা শরীরের হাতে গেঞ্জিটা পরে নিল আর বলল, এবার শান্তি হয়েছে, এখন বল কি হয়েছে তোর? তে চিবুক নামিয়ে শীতল কণ্ঠে উত্তর দিল, কিছু হয়নি। রাগান্বিত স্বরে জাঙ্কুক বলল, তে ভাবছি তোকে মেডিকেলে বিক্রি করে দিব। তে সংকীর্ণ মুখ আরো বেশি ছোট হলো, নিবু নিবু চোখে তাকালো জাঙ্কুকের দিকে, পাতলা অদর নেড়ে বলল, কেন, আমি কি করেছি? জাঙ্কুক অভিভূতি নেই নিষ্পলক ছেড়েল তের দিকে, অকর্তপ্ত সুরে বলল, এই যে তুই ঠিক মতো খাচ্ছিস না, দিনকে দিন কঙ্কাল হইতেছিস, তোকে এই বাড়িতে রাখার থেকেও মেডিকেলে রাখলে বেশি কাজে দিবে। কণ্ঠ ভিজে এলো তের, নেত্রদ্বয় টলমল করছে। কাপা কাপা গলায় বলল, খাই তো আমি। জাঙ্কুক আবার সরু নেত্রে তাকালো তের চোখের দিকে, নেত্র যুগল টইটুম্বুর হয়ে আছে, পল্লব ফেলে পানি গড়িয়ে পড়বে গাল দিবে। জাঙ্কুক দীর্ঘশ্বাস ফেলে বলা শুরু করলো, এই কয়দিনের না তুই ঠিক মতো খেয়েছিস আর না তুই ঠিক মতো কোনো কাজ করেছিস। খাওয়া আর ঘুম যে ঠিক মতো করিসনি তা তোকে দেখলেই বোঝা যাচ্ছে। চুলগুলো কতদিন আছড়াস না আল্লাহই জানে। এমনকি তুই পড়াশোনাও করিস না, কোচিং টিউশন প্রতিটা পরীক্ষায় কম নাম্বার পেয়েছিস। একটু থেমে রাগে কটমট করে বলল, তুই কি পড়াশোনা করতে চাস না? তুই পড়াশোনা না করলে বল, আমি বাড়ির সবার সাথে কথা বলে নেব। আজকের পর কোনোদিন তোর বইয়ে নিয়ে বসতে হবে না, এজন্য তোকে কেউ কিচ্ছু বলবে না। তের গাল বেয়ে অজরে পানি পড়ছে, কান্নারত কণ্ঠে বলল, আমি পড়াশোনা করব। জাঙ্কুক পুনরায় গুরুভাব কণ্ঠে বলল, এক সপ্তাহ কোচিং টিউশনের পরীক্ষায় কম নাম্বার পাওয়ার কারণ কি? তে বনিতা ছাড়াই বলে উঠল, কম পাইনি তো। জাঙ্কুক দাঁতে দাঁত চেপে কণ্ঠ তিন গুণ ভারী করে বলল, আমার সামনে অন্তত পক্ষে মিথ্যা বলিস না। প্রতিটা 30 মার্কের পরীক্ষায় তুই 12, 15, 20 পেয়েছিস। ওগুলো কি খারাপ নাম্বার না? এই মার্ক পেলে তুই জীবনে চান্স পাবি? তে অকস্মাৎ জাঙ্কুকের দিকে তাকায়, আওয়াজবিহীন কান্নায় গাল বেয়ে গলায় এসেছে অশ্রুরা। বেজা কণ্ঠে অবাক চোখে তাকিয়ে বলল, আপনি কিভাবে জানেন? জাঙ্কুক উদ্দীপিত ভঙ্গিতে তাকিয়ে আছে অষ্টাদশীর পানে, শক্ত কণ্ঠে বলল, তে আমি তোকে ছাড় দিয়েছি, ছেড়ে দেয়নি। তুই কি ভাবছিস তোর কোনো খবর আমার কাছে নাই? তোর কোচিং এর পরিচালক আমার স্কুল ফ্রেন্ড। তাছাড়াও তোর নাম্বারের পাশে গার্ডিয়ানের যে নাম্বারটা দেয়া কোচিং এ, সেটাও আমার নাম্বার। তুই পরীক্ষায় কত পাস, তোর কবে কি পরীক্ষা, সব মেসেজ যেমন তোর কাছে যায় তেমনি আমার কাছেও আসে। তোর টিউশনের স্যারও আমার পরিচিত। তুই যেদিকে পা দিবি সবটাই আমার দখলে, তাই মিথ্যা বলা কোনো কিছু লুকানোর চেষ্টা করিস না। তে
আহাম্মকের মতো তাকিয়ে কথাগুলো শুনলো। দুরু দুরু বুক কাঁপছে, উদ্গ্রীব চোখ দুটো লম্বা চড়া মানুষটার মুখের দিকে। কান্না থেমে গেছে, গালে পানির দাগ স্পষ্ট। উদ্বেগহীন চাউনি জাঙ্কুকের পায়ের দিকে। কয়েক মুহূর্ত চোখাচোখি হলো দুজনে। শেষমেশ জাঙ্কুক দৃষ্টি ফেরালো। তে আর কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছে না, চুপচাপ পা বাড়ায় দরজার দিকে। জাঙ্কুক সহসা দেখে তারা। তে পা কাঁপছে। জাঙ্কুকের হাতে একটা শপিং ব্যাগ নিয়ে এগিয়ে আসলো তের কাছে। জাঙ্কুকের কাছাকাছি আসতে নাকে লাগলো চিরচেনা পরিচিত গতরের গন্ধ। মাত্র শাওয়ার নেওয়া যে গন্ধটা যেন অন্যরকম সুন্দর লাগছিল। জাঙ্কুক শপিং ব্যাগ এগিয়ে দিল তের দিকে আর বলল, এগুলো তোর। আর আজকের পর পরীক্ষা, পড়াশোনা, নিজের যত্ন। একটুখানি ত্রুটি যদি আমি দেখি তাহলে আর মুখে কিছু বলবো না, যা এখন। জাঙ্কুকের ঠান্ডা হুমকি কম্পিত হলো অষ্টাদশীর দেহ। আঙ্গুল শুদ্ধ খাচ্ছে। কাপা হাতে শপিং ব্যাগ নিয়ে ছুটে পালালো রুম থেকে। নিজের রুমের দরজা ঠেলে ভেতরে ঢুকলো। শপিং ব্যাগটা বিছানার পাশে রেখে বিছানায় শুয়ে পড়লো তে। শপিং ব্যাগটা খুলে দেখার ইচ্ছেও করছে না। ইচ্ছের থেকে বড় বিষয় সেই শক্তিটাই পাচ্ছে না। বিছানায় শুয়ে চোখ বন্ধ করতেই চোখের সামনে ভেসে উঠল জাঙ্কুকের সেই উন্মুক্ত দেহ, গায়ে চিকচিক করতে থাকা বিন্দু বিন্দু পানি, সেই দাঁড়ালো চাউনি। অষ্টাদশীর হৃদয়ে লাগছে বসন্তের হাওয়া। হৃৎপিণ্ডের কম্পনের মাত্রা এতটাই তীব্র যা সহ্য করতে না পেরে তে ডান হাত দিয়ে চেপে ধরেছে। কিন্তু তাতেও যেন কম্পন থামছে না। সহসা চোখ মেলে তাকালো তে। চোখের সামনে থেকে যেন জাঙ্কুক সরছেই না। চোখ বন্ধ করলেও জাঙ্কুককে দেখছে, চোখ মেলে থাকলেও জাঙ্কুককেই দেখছে। আর বারবার মাথায় আসছে জাঙ্কুকের কথাগুলো, তে তোকে ছাড় দিয়েছি, ছেড়ে দেয়নি। আবার মনে হচ্ছে তুই যেদিকে পা দিবি সবটাই আমার দখলে। এসব ভেবে বারবার কেঁপে উঠছে অষ্টাদশীর, সাথে এক অন্যরকম অনুভূতির কাজ করছে। প্রতিটা মেয়ে চায় তার প্রিয়জন তাকে আগলে রাখুক, চোখে চোখে রাখুক। তেমনি তের কাছেও জাঙ্কুক প্রিয় মানুষ। জাঙ্কুক যদি বোনের নজরেও দেখে, তারপরও তেকে নিয়ে এটা ভেবেই মানসিক শান্তি পাচ্ছে মেয়েটা। এভাবে চলল 30 মিনিটের উপরে। তারপর ঘুমের দেশে তলিয়ে গেল তে। উঠলো ঠিক সন্ধ্যা নামার আগে। ফ্রেশ হয়ে সে তৎক্ষণাৎ শপিং ব্যাগটা টেনে আনলো নিজের কাছে। শপিং ব্যাগটা উল্টো করে সবগুলো জিনিস বিছানার উপর ফেললো। অনেক ছোট্ট ছোট্ট জিনিস এলোমেলো হয়ে পড়ে আছে বিছানার উপর। কম করে হলেও 15 থেকে 20টা হাতের ব্রেসলেট, মুক্তার মালা, কানের দুলের সঙ্গে অসংখ্য অগণিত। দেখে মনে হচ্ছে উনি বেছে দেখার সময় পাননি। যা পেয়েছেন সব নিয়েছে। বড় একটা শামুকে লেখা মাই পারসুইট, আরেকটা শামুকে লেখা ইমতিয়াজ। এছাড়া অসংখ্য ছোট্ট ছোট্ট শামুক, একটা কাচের বয়ম ভরা, যার সবগুলোই জাঙ্কুক নিজের হাতে কুড়িয়ে এনেছে। এগুলো বাদে আরো যা যা জিনিস ছিল, খাবার জিনিস, সেগুলোর টেস্ট ভালো। এগুলো দিয়েছে দেখে তে বিস্ময়কর চোখে তাকিয়ে দেখছে সবগুলো জিনিস। প্রিয় মানুষের নাম অথবা প্রিয়জনের কণ্ঠে যেখানে আকাশ সম মন খারাপ দূর করতে সক্ষম, সেখানে তার দেয়া সামান্যতম উপহার অমূল্য সম্পদ। জাঙ্কুক যে তার কথা ভেবে আলাদাভাবে জিনিসগুলো এনেছে, এতেই যেন অষ্টাদশী খুশিতে আত্মহারা হয়ে গেছে। একটা মুক্তার মালা গলায় পড়লো, 2 হাতে 2টা ব্রেসলেট, কানে দুল পড়লো 1 সেট, ঠোঁটে হালকা গোলাপি কালার লিপস্টিক দিয়েছে। উত্তেজিত পায়ে বাহিরে বের হলো নিজের রুম থেকে।